তার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজকেও মাগরিবের সালাতের পরে মসজিদে বসার সুযোগ পেয়েছি। ইসলাম সম্পর্কে কিছু শিক্ষা করার জন্য, দিন শেখার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা নিয়ম অনুযায়ী আজকে মাসাইলুল জাহিলিয়া বই থেকে পড়ব এবং ইনশাআল্লাহ অত্যন্ত সংক্ষেপে আমরা মাত্র একটি মাসআলা পড়ব। আল মাসআলাতু সানিয়া ওয়াল 50, 52 নম্বর মাসআলা, 52তম মাসআলা। মাসআলাটা হলো নাফিয়ুহুম আল হিকমা আন আফআলিল্লাহ। যারা জাহিলি যুগের মুশরিক ছিল, ইহুদি, খ্রিস্টান, কুফার, কাফেররা, তারা বলতো যে আল্লাহর যে কাজ, আল্লাহ কাজ করেন অনর্থক, এর কোনো অর্থ হয় না। এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, যা কিছু আল্লাহর কাজ, এই কাজ অনর্থক কাজ, এর পেছনে কোনো হিকমত নাই, কোনো উদ্দেশ্য নাই। এটা কারা বলতো? জাহিলি যুগের জাহিলরা, মুশরিকরা। বর্তমানেও অনেকে আছে তারা এগুলো বলে যে আল্লাহ এগুলি অনর্থক। তার মানে আল কদহু ফি হিকমাতিল্লাহি তাআলা, আল্লাহর হিকমাকে দোষারোপ করা, মানে আল্লাহর হিকমত নাই এটা দাবি করা। এটা ছিল জাহিলি যুগের লোকদের জাহালত এবং বিশ্বাস। তারা বলতো, এটা দাবি করত। এতটুকু কথা আল্লামা সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তার ব্যাখ্যা থেকে আমরা পড়ব। অত্যন্ত সুন্দর ব্যাখ্যা করেছেন। উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে গুণান্বিত করেছেন হিকমা এই গুণে। কে দলিল দিতে পারবে? আল্লাহ নিজেকে হিকমা এর গুণে গুণান্বিত করেছেন, কে দলিল দিতে পারবে? আল্লাহ কি বলেছেন? ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ ফাওকা ইবাদিহি, তিনি কোথায় আছেন? তার সকল বান্দাদের উপরে নাকি নিচে? ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, সমস্ত আল্লাহর বান্দার নিচে, আর আল্লাহ কোথায়? উপরে। ফাওকা ইবাদিহি ওয়াহুয়া আল হাকীমু আল খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাকিম, তিনি হিকমতের অধিকারী, এবং তিনি খাবীর। খাবীর মানে হলো যিনি ভেতরের খবর জানেন, অভ্যন্তরে গোপনে কি আছে সেগুলো যিনি জানেন, তাকে কি বলা হয়? আল খাবীর। হুয়াল হাকীমু আল খাবীর। তো শেখ সালেহ ফৌজান বলছেন যে আল্লাহ নিজেকে গুণান্বিত করেছেন হিকমতের গুণে। ওয়ান্নাহু হাকীম। হাকিমের অর্থ হল
যে তিনি যে কাজ করেন এই কাজ অনর্থক করেন না, তার কাজের পেছনে উদ্দেশ্য আছে, তাকে কি বলা হয়? হাকিম। হাকিমের আর একটা অর্থ হলো যিনি সবকিছু অত্যন্ত মজবুতভাবে সুনিপুণভাবে করেছেন। হাকিমের আর একটা অর্থ হলো যিনি প্রত্যেক জিনিসকে যেটা যেখানে রাখা দরকার, যেটা যেখানে রাখা দরকার এবং শোভনীয় উপযুক্ত সেটাকে সেখানে রাখেন, তিনি কি? হাকিম। তো আল্লাহ কি হাকিম না? হাকিম না। তাহলে আল্লাহর কাজের পেছনে হিকমত আছে না নাই? উদ্দেশ্য অবশ্যই নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, যু আল হিকমা আল বালিগা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বিশ্ব জগৎ এবং সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সবগুলির পেছনে হিকমত রয়েছে, উদ্দেশ্য রয়েছে। আল্লাহ উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু সৃষ্টি করেননি। যা কিছু সৃষ্টি করেছেন তার পেছনে আল্লাহর অবশ্যই উদ্দেশ্য রয়েছে। অনর্থক অযথা কোনো কিছু তিনি সৃষ্টি করেন নাই। 7 আসমান সৃষ্টি করেছেন, তার পেছনে হিকমত রয়েছে। 7 জমিন সৃষ্টি করেছেন, তার পেছনে হিকমত রয়েছে। গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন, তার পেছনে হিকমত রয়েছে। 7 সমুদ্র, 13 নদী, কি বলে আরো বেশি, যত সমুদ্র আছে আর যত নদী নালা আছে সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। হিকমত উদ্দেশ্য অবশ্যই রয়েছে। পাহাড় পর্বত, এই যে জিনদেরকে, মানুষদেরকে, চতুষ্পদ জন্তু, বিভিন্ন কীট পতঙ্গ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার পেছনে হিকমত আছে না নাই? অবশ্যই আছে। এই যে যখন আমরা চিন্তা করব কত সুনিপুণভাবে, কত সুন্দর সুদৃঢ়ভাবে মাখলুকাতগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এই মাখলুকাত থেকে যে ফলাফল আসে এগুলি যদি আমরা চিন্তা করি কত সুন্দর, তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহর হিকমতটা কেমন। এবং আল্লাহ এই সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারি তিনি অনেক বড় হিকমতের অধিকারী, তিনি হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আ'তা কুল্লা শাইইন খালকাহু। প্রত্যেক জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেভাবে তার গঠন দরকার সেভাবে তিনি তাকে গঠন করেছেন। সুম্মা হাদা, তারপরে আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। প্রত্যেকটা জিনিস কিভাবে নিজের কল্যাণে পথ চলবে সেটা কে দেখিয়েছেন? পিপিলিকা, মৌমাছি, প্রত্যেকটা জন্তু, মাছ, সব কিছু যাকে যেভাবে সৃষ্টি করা দরকার এইভাবে সৃষ্টি করে আল্লাহ তার কল্যাণের পথ বলে দিয়েছেন, তার অকল্যাণের পথ আল্লাহ বলে দিয়েছেন। সুম্মা হাদা, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমরা আসমান জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে আমরা এর কোনো কিছুকে অযথা, বাতিল, অনর্থক আমরা সৃষ্টি করি নাই। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, এরকম ধারণাটা কাফেররা করে। কাফেররা মনে করে এগুলি অনর্থক সৃষ্টি হয়েছে, এগুলোর কোনো উদ্দেশ্য নাই। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, অতএব
এই সমস্ত কাফেরদের জন্য, যারা কিনা মনে করে এগুলি অনর্থক, তাদের জন্য দুর্ভোগ কিসের? জাহান্নামের আগুনের। এরপরে শেখ সালেহ বলছেন, আল্লাহু জাল্লা ওয়া আলা হাকীমুন ফি খালকিহি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার সমস্ত মাখলুকের ভেতরে, সমস্ত সৃষ্টির যা কিছু সৃষ্টি করেন তার সকল সৃষ্টির ব্যাপারে তিনি হিকমতের অধিকারী। তিনি তার আদেশের বিষয়ে যা কিছু আদেশ করেছেন এখানে হিকমত রয়েছে, যা কিছু নিষেধ করেছেন এখানে হিকমত রয়েছে, যা কিছু বিধান দিয়েছেন সেটাতে হিকমত রয়েছে। তিনি আমাদেরকে কোনো কিছু থেকে অযথা নিষেধ করেন নাই। নিষেধ করেছেন অযথা? আল্লাহ আমাদেরকে কোনো কিছু থেকে অযথা নিষেধ করেন নাই। কেন নিষেধ করেছেন? ওইখানে যদি নিষেধ না করতেন আর আমরা যদি ওইটা করতাম তাহলে আমাদের ক্ষতি হতো। তাহলে নিষেধ করেছেন কেন? আমাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। জেনা করতে নিষেধ করেছেন ক্ষতি থেকে বাঁচানোর জন্য, চুরি করতে নিষেধ করেছেন ক্ষতি থেকে বাঁচার জন্য, ডাকাতি করতে, ঘুষ খেতে, সুদ খেতে, দুর্নীতি করতে যত নিষেধ আল্লাহ করেছেন আমাদের কল্যাণের জন্য। এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন কল্যাণের জন্য। যা কিছুর আদেশ করেছেন সেখানে কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহর অন্যতম হিকমা, তিনি এটা হাকিমের কাজ। যিনি হাকিম নন তিনি এটা করতে পারেন না। যিনি হাকিম তিনি কি করবেন? যেহেতু তিনি হাকিম আল্লাহ, তিনি যেহেতু হাকিম, কিয়ামতের দিন কি করবেন? ইউহাসিবুল খালায়েক, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের তিনি বিচার করবেন। করবেন না? এই দুনিয়াতে একদল আর এক দলকে হত্যা করছে, তাদের সম্পদ মেরে খাচ্ছে, প্রতারণা করতেছে, ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে দুনিয়াতে আরাম আয়েশে কাটাচ্ছে। আল্লাহ ওদের বিচার করবেন না? ওদের বিচার না করলে তো অনর্থক হয়ে যাবে। আবার দুনিয়াতে কষ্ট করছে, সালাত পড়ে, অনেক ত্যাগ স্বীকার করে, হালাল হারাম থেকে বিরত থাকে, এদের আল্লাহ পরকালে উত্তম বিচার করবেন না? এটা এজন্য করবেন যে তিনি হাকিম। তাই তিনি সকল মানুষের বিচার করবেন কিয়ামতের দিন। ফায়ুজাজিল মুহসিনা বিইহসানি, যারা সৎকর্মশীল তাদেরকে তিনি তাদের সৎকর্মের প্রতিদান দান করবেন, এবং যারা মন্দ কর্ম করে, অসৎ কর্ম করে, তাদেরকে তাদের অসৎ কর্মের প্রতিদান তিনি সেদিন দিবেন। মানুষদেরকে তিনি প্রতিদান না দিয়ে ছেড়ে দিবেন না, যে যার মতো করবে আর পরকালে তিনি প্রতিদান দিবেন না, এটা তার দ্বারা সম্ভব না। কারণ তিনি হাকিম, তার হিকমতের দাবি হলো এটা, ঠিক কিনা? এজন্য আল্লাহ কি বলছেন? ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন, আসমান জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে আমরা খেলতামশার জন্য করি নাই, খেলাধুলার জন্য করি নাই। হিকমত রয়েছে। পিচ্চিরা খেলা করে, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? মন চাই তাই খেলে, এরকম না আল্লাহর বিষয়টা। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, এটা কি তোমরা ধারণা করেছো? কি এটা কি মনে হয়? এটা অধিকাংশ মানুষ মনে করে। অধিকাংশ মানুষ তারা মনে করে
এগুলি অনেকে তো সৃষ্টিকর্তাকে বিশ্বাসই করে না। এরপরে আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো আদেশ করা হবে না, নিষেধ করা হবে না, আবার কিয়ামতের দিন তাকে কোনো হিসাব নেওয়া হবে না, প্রতিদান দেওয়া হবে না, এইটা কি মানুষ মনে করে? এইটা মনে করে কারা? যারা মনে করে আল্লাহ অযথা এগুলো করছে, তারা কাফের। প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। তো এই জন্য যারা জাহিলি যুগের লোকেরা ছিল, তারা আল্লাহর হিকমতকে অস্বীকার করত। ওই যে এই যে আসমান জমিন এত কিছু সৃষ্টি, এগুলোর পেছনে আল্লাহর কোনো হিকমত নাই, তারা এটা বলতো। এবং আল্লাহ যে আদেশ করেছেন এর পেছনে কোনো হিকমত নাই। এই উম্মতের মধ্যে একদল আছে, তারা বলে আল্লাহর কোনো হিকমত নাই, কোনো উদ্দেশ্যে আল্লাহ এগুলো সৃষ্টি করেন নাই। কারা বলে এটা? আল মুআতাজিলা ওয়াল আশায়রা। আল মুআতাজিলা ওয়াল আশায়রা। দেওবন্দিরা কোন মাযহাব মানে? আশারি মাযহাব মানে। আমাদের দেশে যারা হানাফি তারা হলো আশআরি, দেওবন্দিরা আশআরি। এদের আকীদা হলো আল্লাহ কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন না। তো এই যে আকীদাটা, এটা কাদের সাথে মিলে যাচ্ছে? জাহিলি যুগের জাহেলদের সাথে। এখন আমরা এটা বলার উদ্দেশ্য হল যাতে করে তারা সত্যের দিকে ফিরে আসে, সত্যের দিকে ফিরে আসে। আল মুআতাজিলা ওয়াল আশায়রা ইয়ানফুন আল হিকমা ফি আফআলিল্লাহ। আল্লাহ যা কিছু করেছেন কোনো হিকমত নাই, উদ্দেশ্য নাই, এমনি করেছেন। তিনি মন চায় তাই করেন, যা খুশি তাই করেন, কোনো উদ্দেশ্য নাই, এটা বলে তারা। কিন্তু কথাটা কি ঠিক? কথা কি ঠিক? আশারীদের কথা ঠিক? আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিই। মনে করো দুইজন লোক ছাদের উপরে বসে আছে, মানুষের উদাহরণ দিচ্ছে। একজন লোক একটা ঢিল ছুঁড়ে মারছে, মন চাইছে তাই, মন চাইছে তো একটা ঢিল ছুঁড়ে মারছে ছাদের উপর থেকে। নিচ দিয়ে একটা সাপ যাচ্ছিল, ওই ঢিলটা এসে সাপের মাথায় এসে পড়ছে। সে ঢিল ছুঁড়ছে সাপ মারার উদ্দেশ্যে না, কিন্তু এমনি তার মাথায় এসে পড়ে মারা গেছে। এটা ঘটনা ঘটছে। আশারীরা বলতে চায় যে এরকম, মানে আল্লাহ কাজ একটা করছে, কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এমনি হয়ে গেছে। আর একজন ছাদের উপরে বসে আছে, ও জানে ওই যে সাপ আসতেছে, তখন তাকে উদ্দেশ্য করে মারার জন্য ঢিল মারছে। এই দুজনের মধ্যে কার কাজটা হিকমতে পরিপূর্ণ? দ্বিতীয় জনের। আশারীরা বলতে চায় আল্লাহ হলো প্রথম জনের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ এই আসমান জমির সবকিছু সৃষ্টি করেছেন, এর পেছনে কোনো উদ্দেশ্য নাই, কিন্তু পরে আমরা ফলাফল পাচ্ছি এমনি এমনি। আল্লাহ চাই না এগুলো। এগুলো হলো দুনিয়ার বাজে কথা, আহলে কালামের কথা, ভিত্তিহীন কথা। তোমরা বুঝতেছো? পিসিরা বুঝতেছো? এর একটু কঠিন লাগতেছে, তাই না? তাই আশারীরা বলে আল্লাহ কোনো হিকমতে কোনো কিছু করে না, তিনি বাস মন চাইছে করছে।
মন চাইছে করছে, কোনো উদ্দেশ্যকে সামনে রেখে করে নাই। কত ফালতু কথা এটা। কারণ আশারীরা বলতে চায় যে হিকমতের মানে হলো যে আল্লাহ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে, এটা হলো হিকমত, কোনো উদ্দেশ্য গরজ। আর আল্লাহর তো কোনো উদ্দেশ্য নাই। আরে আল্লাহর উদ্দেশ্য নাই, আল্লাহ কি নিজের উদ্দেশ্য করছে? উদ্দেশ্য তো মাখলুক, মাখলুকের উদ্দেশ্য আল্লাহ করছে। আল্লাহ তো নিজের উপকার করতে চান নাই। আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ উদ্দেশ্য করেছেন, উদ্দেশ্যটা কাদের? মাখলুকের জন্য। তা আল্লাহ উদ্দেশ্য থেকে মুক্ত থাকবে কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বিয়ে করতে বলেছেন আর জেনা থেকে নিষেধ করেছেন। কেন? যাতে বিয়ে করলে আমাদের ভালো উদ্দেশ্যে বিয়ে করতে বলেছেন কিনা। আর জেনা করতে নিষেধ করেছেন আমাদের খারাপ থেকে বাঁচানোর উদ্দেশ্যে। তাহলে আল্লাহর উদ্দেশ্য নাই? এরকম কাছে আল্লাহর উদ্দেশ্য নাই। কারণ উদ্দেশ্য মানে আল্লাহ উদ্দেশ্য থেকে মুক্ত। উদ্দেশ্যের কথা বলতে গেলে এরকম বোঝা যাবে যে আল্লাহকে কোনো কিছু বাধ্য করছে এটা করতে। এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা করে তারা বলতেছে আল্লাহ এমনি এমনি করে, কোনো উদ্দেশ্য নেই। এটা সম্পূর্ণরূপে আশারীদের একটা ভ্রান্ত ধারণা। তারা বলে আল্লাহ যে আদেশ করেছেন, আল্লাহ যে নিষেধ করেছেন, আল্লাহর সৃষ্টি, এর পেছনে কোনো উদ্দেশ্য নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আশারীদের মতে তারা বলে আল্লাহর জন্য জায়েজ আছে কুফরের আদেশ করতে, আল্লাহর জন্য জায়েজ আছে জেনার আদেশ, কুফরের আদেশ, পাপের আদেশ আল্লাহর জন্য জায়েজ। আল্লাহ এটা আদেশ করতে পারে, কারণ কোনো উদ্দেশ্য নিতেছে না। পাপও যায়, পুণ্যও তাই। আল্লাহ যে পাপের নিষেধ করেছেন এর পেছনে উদ্দেশ্য নাই, আল্লাহ যে ভালো কাজের আদেশ করেছেন এর পেছনে উদ্দেশ্য নাই, সবই সমান। আল্লাহ চাইলে পাপেরও আদেশ করতে পারে, আল্লাহ চাইলে পুণ্য থেকে নিষেধ করতে পারে। পুরো ভোগার মতো কথা। কারা বলে এটা? এই কথা বলে। চিন্তা করছো কত জাহেলের কোরআন হাদিসের পড়ে এই সমস্ত জাহেলিয়াতের মতো তারা কথা বলে। আর আমরা আহলে হাদিসরা কি বলি? আমাদের দোষ একটাই যে আমরা সালাফে সালেহিনদের বুঝের আলোকে কথা বলি যে আল্লাহ আদেশ করেছেন এর পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে, আল্লাহ নিষেধ করেছেন এর পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ চাইলে সবই করতে পারেন, কিন্তু তিনি তার জন্য এটা হিকমত না যে তিনি পাপের আদেশ করবেন না, তিনি হাকিম। তার হিকমতের সাথে এটা যায় না যে তিনি পাপের আদেশ করবেন, কারণ তিনি হাকিম না। এই জন্য আশারীরা বলে আল্লাহর জন্য জায়েজ আছে নামাজ পড়া থেকে নিষেধ করাটা, মানে তিনি নিষেধ করতে পারেন, আল্লাহর জন্য জায়েজ। আমরা বলি আল্লাহর হিকমতের সাথে এটা যায় না। আল্লাহ হাকিম, তিনি অনর্থক কাজ করতে পারেন না। তারা বলে কি আল্লাহ কেন এটা করে বা করতে, আল্লাহর জন্য কেন জায়েজ পাপের আদেশ করা আর ভালো কাজ থেকে নিষেধ করা কেন জায়েজ? বলতেছি যে আল্লাহ তিনি যা খুশি তাই করতে পারেন। আমরা আশারীদেরকে স্পষ্টভাবে বলতে চাই, হ্যাঁ আল্লাহ যা কিছু খুশি তাই করেন ঠিকই, কিন্তু তিনি অনর্থক কাজ করেন না, তিনি অনর্থক কাজ করেন না। আর অন্যায়ের আদেশ করা অনর্থক কাজ, ন্যায় থেকে নিষেধ করা অনর্থক কাজ। তিনি যেহেতু হাকিম তিনি এটা করতে পারেন না।
তিনি এটা করেন না, যেন হাকিম। আশারীরা কি বলে জানো? বলতেছে আল্লাহ চাইলে আল্লাহর জন্য জায়েজ কাফেরকে জান্নাতে দেওয়া আর মুমিন মুত্তাকিকে জাহান্নামে দেওয়া আল্লাহর জন্য জায়েজ। কেন? বলতেছে তিনি যা খুশি তাই করতে পারেন, এটা তার ব্যাপার। সুতরাং এখানে কোনো হেকমত নাই, যেহেতু এগুলোর পেছনে যেহেতু কোনো হেকমত নাই, তাই তিনি কাফেরকে জান্নাতে দিবেন, কোনো হেকমত নাই। মুমিনকে জাহান্নামে দিবেন, এর পেছনেও কোনো হেকমত নাই, এটা তার ব্যাপার। আমরা বলবো এটা একটা বাতিল কথা, এটা একটা অনর্থ মিথ্যা কথা। আল্লাহর হেকমতের সাথে এটা শোভনীয় নয় যে তিনি কাফেরকে জান্নাতে দিবেন আর মুমিনকে জাহান্নামে দিবেন। এটা আল্লাহর হেকমতের সাথে যায় না। যায় তাহলে আশারীরা ভ্রান্ত পথের উপর আসে না নাই? আসে না নাই? আল্লাহ বলছেন আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ। যারা সৎ কাজ করেছে, ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমরা কি তাদেরকে যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে তাদের মতো করতে পারি? অথবা আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমরা কি মুত্তাকিনদেরকে ফাসিক ফাজের কাফেরদেরকে মতো করতে পারি? করতে পারি না। আল্লাহ নিজেই বলতেছেন এটা আমরা এটা করব না। আর তুমি জাহেলদের মতো কথা বলা শুরু করছো যে যেহেতু কোনো আল্লাহর কাজের পেছনে হিকমত নাই, ওই সবই সমান। এই জন্য ভারতের কোন বড় আলেম বলে পায়খানা খাওয়াও যা, সন্দেশ খাওয়াও তাই। নাউজুবিল্লাহ, কোনো কথা? কি এলেম শিখলো? এলেম শিখতে শিখতে তারা এত বড় জাহেলের পরিচয় দিল। হিকমত নাই। ওয়ায়াকুল, আল্লাহ বলছেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি, যারা বিভিন্ন পাপ কর্ম করেছে তারা কি মনে করে আন্না জাআলাহুম, আমরা তাদেরকে করব তাদের ন্যায় কাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন মৃত্যু সমান করে দেব। সাআ মা ইয়াহকুমুন, তাদের বিচার কতই না নিকৃষ্ট মন্দ, এটা হইতে পারে না। তাহলে এই মাসআলা দ্বারা আমাদের এই উম্মতের সংস্কারক শেখুল ইসলাম আল্লামা মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব তিনি প্রমাণ করেছেন এই উম্মতের মধ্যেও কিছু আছে যারা অজ্ঞ, সেই জাহেলি যুগের জাহেলদের মতো আল্লাহর কর্মে তারা উদ্দেশ্য খুঁজে পায় না, হিকমত খুঁজে পায় না। তিনি এই মাসআলার মাধ্যমে তাদেরকে রদ করে দিয়েছেন। অতএব যারা এই ধরনের কথা বলে তারা আল্লাহকে অত্যন্ত মন্দভাবে গুণান্বিত করল, আল্লাহর প্রতি অবিচার এবং জুলুম করল। আল্লাহ তাদের এই অবিচার থেকে অনেক ঊর্ধ্বে। এটা যারা বলে এটা জাহিলি যুগে জাহিলদের আকীদা, এবং এই উম্মতের আশারীদের মধ্যে হইতে যারা আল্লাহর হিকমতকে অস্বীকার করে এটা তাদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এদের এই ভ্রান্ত আকীদা থেকে মুক্তি চাই।
আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।